আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় শুনেছেন যে হবিগঞ্জ এনসিপি জুলাই পথযাত্রায় হামলা হয়েছে এবং সার্জিস সহ কয়েকজন আহত। এতক্ষণ অবশ্য আপনি সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন কিনা জানি না। তো বিবিসিতে একটি খবর প্রকাশ হয়েছে, হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পথযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থায়ী বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় সাংবাদিকদের কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে। ঘটনায় আহত হয়েছে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। তবে এনসিপি পথযাত্রায় হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউস এলাকায় এই ঘটনাটি ঘটে। এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসিন আরাফাত বিবিসিকে বলেছে যে বিএনপি ও ছাত্র দলের কর্মীরা হামলায় সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে এই হামলা চালায়। এতে এনসিপির নেতা সার্জিস আলম সহ অন্তত 20 জন আহত হয়েছে। এই খবরগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিবিসি থেকে। ওই ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় যে কিছু ব্যক্তির হাতে লাঠিসোঁটাও রয়েছে। দেখতে পাচ্ছেন আমার যে ফুটেজটি আমি প্লে করেছি, সেখানে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর ও সেই গাড়িতে থাকা গণমাধ্যম কর্মী ও ড্রাইভারকে মারধরের ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে দেখা গেছে যে যারা হামলা করছে সেখানে একজন ব্যক্তিকে মারপিট অংশ নিতে দেখা যায়। গায়ে হবিগঞ্জের জেলা ছাত্র দল লেখা টি শার্ট পরা রয়েছে। সন্ধ্যা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন যে হবিগঞ্জ জুলাই পথযাত্রায় নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়ি বহরে আতঙ্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থায়ী বিএনপি নেতাকর্মীরা। এতে বেশ কিছু কয়েকজন সাংবাদিক ও এনসিপির কর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে। তিনি আরো বলেন যে এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভিতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে এমন ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙেই তারা ক্ষান্ত হয়নি, মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। তবে এনসিপির পথযাত্রার হামলার অভিযোগ নাকচ করে দিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ জি.কে. ঘোষ তিনি কিন্তু বিবিসিকে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এনসিপির সাথে আমাদের তো কোনো বিরোধী নেই, তাদের উপর হামলা করার কোনো কারণ নেই। আমি শুনেছি কে বা কারা তাদের উপর হামলা করেছে, কিন্তু আমরা এর সাথে জড়িত নয়। আরেকটি পত্রিকায় একই খবর দেখতে পাচ্ছি, দেশ রূপান্তর পত্রিকাও কিন্তু একটি খবর শিরোনাম করেছে এভাবে যে হবিগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার অভিযোগ 28 জুলাই 2026। তারা লিখেছে যে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এনসিপির নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি পূর্ব ঘোষিত জুলাই গণজাগরণ পথযাত্রার কর্মসূচিতে যোগ দেন। বিকেলে শহরের টাউন হল সামনে পথযাত্রায় নেতারা বক্তব্য দিয়ে ফেরার পথে কোট মসজিদের সামনে তারা হামলার শিকার হয়েছে। এই পিছনে একটি ভিডিও ফুটেজ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি খবর। বলছিলাম যে আজকে এই হবিগঞ্জের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি এবং বলছিলাম যে ঠিক এটি নিয়েই আপনার হচ্ছে এনসিপির তরফ থেকে সংবাদ সম্মেলনে কিছু কথাও বলা হয়েছে। চলুন সেই কথাগুলো একটু শোনার চেষ্টা করি। আমরা দর্শক দেখছেন মাসফি খেলালকে। আমি যেটি বলছিলাম যে হবিগঞ্জে একটি ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে কিন্তু তারা এখন এনসিপির তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেটি চলুন একটু দেখে আসি যে সংবাদ সম্মেলনে তারা এনসিপির নেতারা মূলত কি বলছেন। এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি ঘটনা। এই যে
দর্শক আমরা জানি যে হবিগঞ্জে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন সাংবাদিক কর্মী সহ কয়েকজনের উপরে হামলা হয়েছে, সেটি নিয়ে কিন্তু কথা বলছেন। দর্শক বলছিলাম যে আজকে কিন্তু হবিগঞ্জে এনসিপির উপরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চয় শুনেছেন এই ধরনের একটি ঘটনা ঘটে যে সেখানে আপনার হচ্ছে এনসিপির নেতাদের গাড়িতে সেখানে ছিল সার্জিস আলম, তিনি নিজেও আহত হয়েছেন এবং তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন যে এই ঘটনার সমাধান বা দ্রুত বিচার না করা পর্যন্ত তিনি স্থান ত্যাগ করবেন না, এমন ঘটনাও কিন্তু দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমি বিবিসিতে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে বলছিলাম। আজকে তারা অলরেডি সংবাদ সম্মেলন করছে, দেখুন তারা এখনো সংবাদ সম্মেলন করছে। এমন ঘটনা আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় হয়েছে এবং এটি আমাদেরকে সাধারণ নাগরিক হিসেবে অনেকটা ভাবনায় ফেলে দিচ্ছে। পাল্টাপাল্টি কিন্তু অনেকেই বক্তব্য দিয়েছেন যে এটি নিয়ে মোটামুটি একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে আপনার গোপালগঞ্জে এনসিপির নেতাদের সঙ্গে একটি ঘটনা ঘটেছিল। দর্শকে একটি ঘটনা ঘটে যায় যে আজকে হবিগঞ্জে এনসিপির নেতাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিল সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি। পত্রিকাতে এমন তথ্যই পেয়েছি এবং একটি সার্কিট হাউজের পথযাত্রা শেষে তারা যখন সার্কিট হাউজের দিকে যাচ্ছিল ঠিক সেই সময়টা সন্ত্রাসী দ্বারা আক্রমণ করা হয় তাদেরকে এবং তারা বেশ অসুস্থ রয়েছে। কয়েকজন সাংবাদিক কর্মীও কিন্তু এই ঘটনায় এবং ড্রাইভারকে মারধরের বিভিন্ন ধরনের ভিডিও অলরেডি সোশ্যাল নেটওয়ার্কে আপনার হচ্ছে ভাইরাল হয়েছে। এমন খবর কিন্তু আজকে মোটামুটি ছিল, যেমন দেশ রূপান্তর পত্রিকায় প্রধান শিরোনাম করেছে যে হবিগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার অভিযোগ। 28 জুলাই 2026 তারা 10টা 21 দিকে, রাত 10টা 21 দিকে এই খবরটি প্রকাশ করেছে। এছাড়া বিবিসিও কিন্তু এই নিয়ে খবর প্রকাশ করেছে, সেখানে একটি ভাঙা গাড়ি এবং সার্জিস আলমের ছবি দিয়ে তারা লিখেছে যে হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলা, সার্জিস সহ কয়েকজন আহত। এই এনসিপির নেতারা অবশ্য এটি দায়ী করেছে যে এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত, কিন্তু বিএনপির তরফ থেকে অন্যদিকে আবার এটি অস্বীকারও করা হয়েছে। আজকের সবচেয়ে জনপ্রিয় একটি খবর সম্পর্কে আপনাদেরকে আমি বলছিলাম যে হবিগঞ্জে কিন্তু আজকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খবর। হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে মোটামুটি সারা বাংলাদেশে একটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক আজকেই হবিগঞ্জে একটি এনসিপির নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে সারা বাংলাদেশে মোটামুটি একটি অস্থিতিশীল পরিস্থিতির খবরই শুনতে পাচ্ছি। এদিকে আমি আরেকটি খবর পেয়েছি যে পাবনার সাথেয়াতেও বিএনপি এবং জামাতের ভিতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া খুলনা অথবা এই সাইডে একটা
জামাতের একজন এমপির বাসা এখন পর্যন্ত আপনার হচ্ছে ঘেরাও করে রেখেছে এবং তারা বাড়ি থেকে বের হচ্ছে না, সেখানে পুলিশ মোতায়েন করেছে, এমন খবর আজকে আমি সারাদিনই প্রায় দেখতে পাচ্ছি। এবং এই ঘটনায় ইয়ের তরফ থেকে আপনার এনসিপির নেতাদের তরফ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করা হচ্ছে এবং এটি মোটামুটি একটি ট্রেন্ডিং ঘটনা। আপনারা জানেন, আমরা সবাই জানি যে এটি ঘটছে। এই যে দেখুন এনসিপির নেতারা তারা সংবাদ সম্মেলন করছেন। আজকে হবিগঞ্জে আজকে কিন্তু হবিগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছে যে এনসিপির নেতাদের ভিতরে গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে এবং দায় দিয়েছে বিএনপিকে, এবং এই ঘটনাকে দ্রুত বিচারের জন্য অলরেডি আপনি বাংলাদেশে কি হচ্ছে তার কিছু একটা অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।